ইমানটা আমাদের শরীরে ছড়াছিটে আছে। বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামেরা এই বিষয়গুলো মানুষকে পরিচয় করায় দেন লতিফা হিসাবে। একজন মানুষের শরীরে 10টা লতিফা আছে, তার মধ্যে একটা লতিফার নাম হলো নফস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে। নফস কারে কয়? নফস আমাদের কপালের মাঝখানে থাকে রে। এই নফস মানুষের ভিতরে খায় 7 জায়গায়, মানুষের ভিতরে খায় 7 জায়গায়। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে। নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্যে, খারাপ হোক ভালো হোক মজার দিকে ধাবিত করার জন্যে নফস মানুষকে তাকিদ দিতে থাকে, নফস মানুষকে সব সময় তাকিদ দিতে থাকে। এই জন্য আমার রব্বুল আলামিন কয়, নফসের তাড়নায় পাগল হয়ে যায় না মানুষ। এরা মানুষ নফসের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় গুমরাহির পথ তোমরা বেছে নিও না। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আর যেদিন নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ওই দিন তোমার দেহ ছেড়ে তোমার রুহু বের হয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ড দিও। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ জায়গায় আমরা যারা উপস্থিত আছি, প্রত্যেকটা ব্যক্তিকে মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোনো সুযোগ আসেনি? জোরে বলেন আসেনি? কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে বর্তমান প্রজন্মের যুবক বলেন, বর্তমান সময়ের মুরব্বী বলেন, বর্তমান সময়ের অল্প বয়সী কিশোরের কথা বলেন, যার দিকে তাকাবে তার জিন্দেগির চাল চলন দুনিয়াদারি দেখলে মনে হয় এই ব্যক্তির অন্তরে মৌতের কোনো কথাই নাই, মৃত্যুবরণ যে করবে এই ব্যাপারে কোনো টেনশনই নাই। ঠিক নেই? কোন মানুষের অন্তরে যদি মরণের ভয় থাকে, ওই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের চরিত্রে মিথ্যাবাদিতা আছে না নাই? যে মানুষ অন্তরে মৃত্যুর কথা স্মরণ রাখে, এ মানুষ কোনোদিন নামাজ কামাই করে না। ঠিক কিনা? কিন্তু নামাজের সময় মসজিদের মুসল্লি বেশি না কম? আমরাই এই মুসল্লি যারা শুক্রবার হইলে মসজিদে যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে মেসেজ দিয়া রাখছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে রাখছেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে এই জায়গায় মৌতের স্বাদের কথা বলে আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর ইন্তেকাল আর আমাদের মৃত্যু এক করে ফেলে। সবাই বলে নবীও মরে গেছে, আমরাও মরে যাব, অতএব মরাই লাগবে। কথায় না কইয়া আবার কোরআন শরীফের আয়াতাই না দলিল হিসাবে দাঁড় করায়। তারা বলে আমার আল্লাহ নবীজিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল ইজ্জত নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানায়, নবী গো ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন, ওয়া এবং ইন্নাহুম মাইয়িতুন, আর বাকি সবাই ইন্তেকাল করবে। নবী গো আপনি ইন্তেকাল করবেন, অন্য বাকি সবাই ইন্তেকাল করবে। কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করলেন। এখন এই আয়াত দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়া সহজ, কোরআন শরীফ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া সহজ। কিভাবে? খোদ
আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে রাখছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহর কোরআন পড়ে অধিকাংশ মানুষ গোমরাহ হবে, অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। অর্থাৎ কোরআন পড়নে ওয়ালা, কোরআন শুননে ওয়ালা হেদায়েত প্রাপ্ত নিশ্চিত বলা যায় না। আল্লাহ বলছেন 50-50 চান্স আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোরআন পড়ে বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবীজির রওজা মোবারক, নবীর হাড্ডিও নাই। জোরে বললেন না? এ বাবা, তিনি আমার নবী, আপনার নবী না। তার জন্য মায়া আসেনি? মায়া আসেনি? কত মায়া! জমির চাইতে কম না বেশি? বাড়ির চাইতে, গাড়ির চাইতে, নারীর চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, তামাম জগতের সমস্ত মানব দানব কুল কায়নাতের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নইলে আপনি মুমিন হইতে পারবেন না।